শীতের থেকে ঠান্ডা লেগে গেছে গাইস, গিয়েছিলাম তারই একটা ছোটো আমার ছেলেকে দেখুন সবাইকে দেখার জন্য লাগে। আমরা দুর্গাপুর থেকে অমৃতসর মেলে সিটি টায়ারে জার্নি স্টার্ট করেছি এবং টানা দুরাত্রি ট্রেনে কাটানোর পরে 3 নম্বর দিনে আমরা সকালবেলাতে অমৃতসর স্টেশনে পৌঁছেছি। হ্যাঁ, হাওড়া টু অমৃতসর মেল যে ট্রেনটা সিটি টায়ার খুব ভালো এবং ট্রেনটাও খুব ভালো পরিষেবা, টাইমে এখানে ট্রেন করে যাচ্ছিল। ট্রেন থেকে আমরা অমৃতসর সম্পূর্ণ মন্দিরের পথে আমি এবং আমার ছেলে এগিয়ে চলেছি। খুব সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ সুন্দর জায়গা, দেখতেও খুব সুন্দর লাগছে। ফার্স্ট টাইম ওই জন্য আরও বেশি ভালো লাগছে। একদম মনে হচ্ছে না যে এটা আমাদের ভারতবর্ষ, দেখে মনে হচ্ছে আমরা বিদেশ চলে এসেছি। এবং এটা একটা পার্কিং জোন। আমরা স্বর্ণ মন্দিরের ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করতেই আমাদের চোখ একদম উপরে, এত সুন্দর লাগলো স্বর্ণ মন্দির, খুব ভালো, প্রচুর লোকের সমাগম। সন্ধ্যাবেলা, এটা নভেম্বর মাস, খুব একটা গরম নেই, ঠান্ডা আবহাওয়া এবং খুব সুন্দর লাগছে দেখতে। অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছি। এখানকার এই পবিত্র জল সবাই নাকি বলে হাতে নিতে। কিছুটা সময় আমরা এখানে ঘন্টা 2 কাটিয়েছি, ভালো লাগলো দেখতে। তারপরে আমরা, এটা আমার ওয়াইফ, আমার জান, তারপরে ছোটো ছোটো রিল বানাচ্ছিলাম আমরা, গাড়ি ভিডিও এখানে প্রদান করতে দেওয়া হয়েছে। ভালো লাগছে, জানি না আর কবে আসবো কি আসবো না, তাই ছোটো ছোটো রিল বানিয়ে রেখেছি। এরপরে আমরা ভিতরে আমরা প্রবেশ করেছি। টিকিট লাগে না, ফ্রি। সুন্দর জায়গা, এখানকারই স্মৃতি, বহু বছর আগে এখানে ঘটেছে সেগুলি তুলে ধরা হয়েছে। বেরিয়ে যেতে লোম একদম সারা হয়ে যাচ্ছিল দেখে। এটাও একটা স্বর্ণ মন্দিরের আদলেই মন্দির, এটাও আমরা গেছিলাম ডিসেম্বরে, এটাও ভালো লাগলো দেখতে। এখানে ছিল প্রচণ্ড, এখানেও কিছুটা সময় আমরা স্পেন্ড করলাম, ভালো লাগলো দেখতে। সুন্দর, প্রচুর লোকজন, আবহাওয়াটাও খুব সুন্দর পাঞ্জাবের। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে। রাস্তায় এটা একটা এয়ারক্রাফট মিউজিয়াম, সেখানেও আমরা গেছিলাম দেখতে। এটা আমরা ডবল ডেকার বাসে করে অনলাইন মতো আমরা এই যে বাসের ছাদের উপরেই বসে আছি। এখান থেকে এই ভিডিওগুলো করা। এই দূরে দেখা যাচ্ছে একটা সাইড গেট, এটা একটা দর্শনীয় স্থান। একটা সাইড গেট দাঁড়িয়ে, এরপরে আমরা বাবা বর্ডারে পৌঁছে গেছি। প্রোগ্রামটা হয়, গেলে অবশ্যই যাবে, একদম দেশের আমাদের প্রচুর ভিড়, ইচ্ছা করছিল না, একদমই আমরা হারিয়ে গেছিলাম। সুন্দর জায়গা,
করে আমরা বেরিয়ে আসছি ফুল ফ্যামিলি কত দর্শকদের সুন্দর পরিবেশ, দারুণ লাগছিল। আমরা যে ভারতবাসী একটা গর্ববোধ হচ্ছিল। এই জায়গাটায় না গেলে মনে হয়